আসসালামু আলাইকুম। মানুষ যখন মৃত্যুবরণ করে তার দুনিয়াবি সকল আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি জানেন এমন তিনটি বিশেষ কাজ আছে যা কবরে থাকার পরও আপনার আমলনামায় সওয়াব যোগ করতে থাকবে। আজ আমরা জানবো সেই মহামান্বিত তিনটি আমল সম্বন্ধে। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসে স্পষ্ট করেছেন। সহিহ মুসলিম হাদিস নং 1631। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল ব্যতীত। নাম্বার 1, সদকায়ে জারিয়া। নাম্বার 2, এমন গান যা দ্বারা মানুষ উপকৃত হয়। নাম্বার 3, এমন নেক সন্তান যে কিনা তার জন্য দোয়া করে। প্রথমটি হলো সদকায়ে জারিয়া বা প্রবাহমান দান। এটি এমন দান যার উপকারিতা মানুষ দীর্ঘদিন ভোগ করেন, যেমন একটি মসজিদ নির্মাণ, নলকূপ স্থাপন করা, মাদ্রাসা নির্মাণ বা জনকল্যাণে গাছ লাগানো। যতক্ষণ মানুষ এগুলো ব্যবহার করবে, কবরে আপনার সওয়াব পৌঁছাতে থাকবে। দ্বিতীয়টি হলো উপকারী ইলম বা উপকারী জ্ঞান। আপনি যদি কাউকে কোরআন শিক্ষা দেন, কোনো দিনই বই লেখেন বা কাউকে ভালো করে কাজ শিখিয়ে যান, তবে সেই ব্যক্তি যতদিন ওই জ্ঞান অনুযায়ী কাজ করবে বা অন্যকে শিখাবে, তার একটি অংশ আপনি কবরে বসে পাবেন। তৃতীয়ত বা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো নেক সন্তান। সন্তান যদি নেক পথে চলে বা বাবা মার জন্য দোয়া করে, তবে সে দোয়ার বরকতে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। পবিত্র কোরআনে মা বাবার জন্য দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 24। দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিন্তু এই তিনটে আমল আমাদের আখিরাতের জন্য বিশেষ বিনিয়োগ। আসুন আমরা নিজেদের জীবনে এমন কিছু রেখে যাওয়ার চেষ্টা করি যা আমাদের কবরের জীবনকে আলোকিত করবে। এই ধরনের ইসলামিক ভিডিও পেতে মিসবাহুল উম্মাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোর পথের সঙ্গী হন।